ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচির পঞ্চম দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে যোগ দেন দলের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার দাবি ২০২৬-এর ভোটকে যতটা সহজ মনে করা হচ্ছে ততটা নয়। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আজকে থেকে 1 বছর একটু বেশি সময় আগে আমি জুমেই এরকম বিভিন্ন জেলা ওয়ারি, থানা ওয়ারি আমি মিটিং করেছিলাম। সেখানে জেলার নেতৃবৃন্দ ছিলেন, থানার নেতৃবৃন্দ ছিলেন, অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন, আপনারাও ছিলেন। সেখানে কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে এই যে নির্বাচনটা আগামী কয়েকদিন পরে হবে, আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ। ভোটে জয়ী হলে বিএনপি দলীয় নয় বরং জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আপনি ইনশাল্লাহ আল্লাহর মতে যখন নির্বাচিত হবেন, আপনি যখন সরকার গঠন করবেন, তখন কিন্তু আপনি কোনো দলীয় সরকার নন। আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই, প্রত্যেকের সরকার আপনারা। এবং তখন আপনাকে সকলের জন্য কাজ করতে হবে। আপনাকে তখন সকলের জন্য কাজ করতে হবে। আপনি কোনো নির্দিষ্ট কারোর জন্য কাজ করতে পারবেন না। এটাই হচ্ছে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। এবং আমরা যেই কাজগুলোর কথা বলেছি, আমরা কোনো স্বপ্ন দেখাচ্ছি না, আমরা পরিকল্পনা করছি, আমরা বাস্তবায়ন করতে চাই। এবং এই বাস্তবায়ন যদি করতে হয় সহকর্মীবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা নির্বাচিত হলেও আপনাদের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করতে পারবো না। প্রথম বাস্তবায়নের কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে জিনিসটাকে পৌঁছে দেওয়া। আপনারা এখানে আমাদের জেলার নেতারা আছেন, আমাদের উপজেলা থানার নেতারা আছেন, আমাদের পৌরসভার নেতারা আছেন। কর্মশালায় আগামী নির্বাচনে কঠিন লড়াইয়ের বার্তা দেন বিএনপি মহাসচিব। আপনাদের মধ্যে যেটা আশা করি আমরা, যে আপনারা 15 বছর লড়াই করেছেন, তারও আগে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকে এই লড়াইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। এই লড়াই সবচেয়ে কঠিন লড়াই, যে কথা আমার নেতাও বলেছেন। এই লড়াই আজকে আপনাকে পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। সুতরাং এখানে আপনাদেরকে অত্যন্ত শক্তিশালী মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া হবে। আজকে যে দেশ গড়ার পরিকল্পনা আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন, এটা একটা অভিনব ঘটনা বাংলাদেশের রাজনীতিতে। দলের বার্তা নিয়ে ভোটের মাঠে নেমে পড়তে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয় কর্মশালা থেকে। আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা এই লড়াইয়ে জয়লাভ করবার আমরা শপথ গ্রহণ করি। ইনামুল হক, স্টার নিউজ, ঢাকা।